My dear students, you are most welcome to English class. Today we will discuss on English first paper grammatical side. That is question number 6, 7, 8, 9, 10. All right. Question number 6, 7, 8, 9, 10. তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে রেডি হয়েছো এবং তোমরা সাথে সাথে লিখবে, সাথে সাথে লিখবে এবং কোনোটা যদি না বুঝতে পারো উইল আস্ক মি ফ্রিলি উইদাউট হেসিটেশন। ডোন্ট হেসিটেট, কারণ লেখাপড়া শিখতে গিয়ে তোমরা যদি হেসিটেট করো তাহলে অনেক কিছু জানা থেকে বঞ্চিত হবে। সো আই থিঙ্ক ইউ উইল ফিল ফ্রি অ্যান্ড ইউ উইল আস্ক মি। Anyway, at first we will read question number 6. Read the আমি প্রথমে প্রশ্নটা পড়ে নেই। Read the text below and fill in the gaps using the clues from the boxes. There are many words than necessary. One word can be used once only. তার মানে হলো একটা শব্দ একবারই ইউজ করতে হবে। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 6 প্রত্যেকে লিখো। অ্যান্সার দেখা যাচ্ছে না, উপরে হয়ে গিয়েছে না? তাহলে আরেকটু নিচে নামিয়ে দেই। এখন কি দেখা যাচ্ছে? না, গোলা আসবে না। এখন দেখা যাচ্ছে, তাই না? এখন হ্যাঁ, বড় করা, বড় করলে তো আবার হ্যাঁ, দেখো এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে খুব মনোযোগ দিয়া হ্যাঁ, ফুল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তোমরা দেখতে পাবে, অসুবিধা নাই। এই যে দেখো, এখন দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে আমরা এখনই শুরু করি, আর সময় নষ্ট করা যাবে না। পরে শেষের দিকে কিন্তু ওই সময়ের অভাবে কেটে যাবে। তাহলে আমরা এখনই শুরু করব। এখনো জয়েন করতেছে, 50 জন হয়ে গেছে। আচ্ছা, উফ। হ্যাঁ, তাহলে দেখো, প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 6, এখানে বক্সের মধ্যে যে শব্দগুলি দেওয়া আছে এই শব্দগুলি দিয়ে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। এখন এক শব্দ একবারের বেশি ব্যবহার করা যাবে না, এটা তো তোমরা জানো। একটা শব্দ একবারের বেশি ব্যবহার করা যাবে না, এটা তো জানো নাকি? আচ্ছা, আচ্ছা, তাহলে তোমাদের অনেক দিনের পরিচিত একটা প্যাসেজ নিয়ে আলোচনা করব। আশা করি একবার বলে দিলে তোমরা সবাই পারবা। তাহলে এটা হলো স্টুডেন্ট লাইফ নিয়ে। স্টুডেন্ট লাইফ সম্পর্কে তোমরা এটা আগে থেকেও পরিচিত। নিচের ক্লাসে যখন ছিলা তখনও তোমরা স্টুডেন্ট লাইফ সম্পর্কে জেনেছো। আচ্ছা, তাহলে বক্সের মধ্যে কি কি শব্দ আছে আমরা একটু দেখে নেই। বক্সের মধ্যে আছে প্রিন্সিপাল, তারপরে সিজন মানে ঋতু, প্রিন্সিপাল মানে প্রধান অথবা অধ্যক্ষ, ভ্যালুয়েবল মূল্যবান, সন মানে লাগানো বা বপন করা, স্টুডেন্ট তো বুঝো ছাত্র। তারপরে আছে বি, বি মানে আমি যার ওয়াজয়ার, তারপরে আছে অ্যান্ড, এবং টাইম মানে সময়, বয়েস ছেলেরা, সাকসেসফুল সফল, স্টাডি লেখাপড়া, সাকসেস মানে সফল। আচ্ছা, এখন তোমরা ইজিলি বুঝতে পারবে। স্টুডেন্ট লাইফ, বারবার জয়েন করতে গিয়া কিছু কিছু স্টুডেন্ট ডিস্টার্ব করে। আচ্ছা, স্টুডেন্ট লাইফ ইজ দ্য মোস্ট ইউজফুল অ্যান্ড ড্যাশ পিরিয়ড ইন ভ্যালুয়েবল। গুড, একসঙ্গে 3-4 জন উত্তর দিয়েছো। আমি বলছি না স্টুডেন্ট লাইফ সম্পর্কে তোমরা ভালো জানো, কাজেই দেখতে পাচ্ছ। গুড, স্টুডেন্ট লাইফ সম্পর্কে তোমরা খুব ভালো জানো, কাজেই স্টুডেন্ট লাইফ সম্পর্কে আজকে আমাদের যে 10টা ফিল ইন দি গ্যাপস প্রত্যেকে বুঝতে পারবে। তাহলে আবার বলি, স্টুডেন্ট লাইফ ইজ দ্য মোস্ট ইউজফুল অ্যান্ড ড্যাশ পিরিয়ড। কি হবে? ভেল আচ্ছা, আচ্ছা,
ভ্যালুয়েবল পিরিয়ড, থ্যাংক ইউ। তাহলে লিখো এ নাম্বার দিয়া ভ্যালুয়েবল। প্রত্যেকেই বুঝতে পেরেছ, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করবে। ইন এ ম্যানস লাইফ, তারপরে দিস ইজ দ্য, দিস ইজ দ্য ড্যাশ, দিস ইজ দ্য ড্যাশ, দিস ইজ, হ্যাঁ গুড, দিস ইজ দ্য টাইম, গুড, অনেকেই বলতে পারছো। তোমাদের সবাইকে একসঙ্গে ধন্যবাদ, একটা ধন্যবাদ দিলাম সবার জন্য। তাহলে দিস ইজ দ্য টাইম হোয়েন দ্য সিডস অফ ফিউচার লাইফ আর বপন করা, শোন, এসও ডাব্লিউএন। তাহলে স্টুডেন্ট লাইফ এমন একটা সময় যখন ভবিষ্যতের বীজ বপন করা হয়। তোমরা যারা এখন স্টুডেন্ট, এই জেনারেশন, তোমরা এখন তোমাদের ভবিষ্যৎ রচনা করতেছো। তোমরা যদি ভালোভাবে পড়াশোনা করো তাহলে তোমরা এক সময় আমাদের মতো যখন হয়ে যাবে, তখন দেখা যায় আমাদের চেয়ে অনেক বড় বড় অফিসার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, বড় বড় সচিবালয়ে চাকরি করবা, অনেকে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। কাজেই তোমরা এখন তোমাদের ভবিষ্যৎ তৈরি করতেছো। আচ্ছা, তাহলে শোন, শোন লিখছো সবাই, SOWN, শোন। আচ্ছা, তারপরে আমরা ডি নম্বরের দিকে যাব। আচ্ছা, তা ইট ইজ কল্ড দ্য সোয়িং ড্যাশ, সোয়িং, it is called the sowing dash in our life season, good, thank you, sowing season, এই স্টুডেন্ট লাইফকে বলা হয় সোয়িং সিজন, মানে বীজ বপনের সময়, বীজ বপনের সময় বলা হয় স্টুডেন্ট লাইফকে। ক্লিয়ার হয়েছে তোমাদের? আমরা পরবর্তী ই নাম্বারের দিকে কিন্তু যাচ্ছি। ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ে একজন ছাত্র, ইংলিশ কি, স্টুডেন্ট, হ্যাঁ হ্যাঁ, ই নাম্বারে আবার শোনো, ডিউরিং দিস পিরিয়ড স্টুডেন্ট, একজন ছাত্রের কি করতে হয়? তোমরা একজন স্টুডেন্ট, তোমাদের কি করতে হবে? হ্যাজ টু ডু সার্টেন থিংস, তোমাদেরকে কিছু নির্দিষ্ট জিনিস, কাজ করতে হবে। টু বি ড্যাশ, কি, টু বি ড্যাশ, টু বি ড্যাশ, টু বি ড্যাশ সাকসেসফুল এবং হ্যাপি, সাকসেসফুল অ্যান্ড হ্যাপি, সাকসেসফুল অ্যান্ড হ্যাপি। সাকসেসফুল আমরা কত নম্বরে বললাম? এফ নম্বরে। সাকসেসফুল অ্যান্ড হ্যাপি ইন হিজ ফিউচার লাইফ, তার ভবিষ্যৎ জীবনে সাকসেসফুল এবং হ্যাপি হতে হলে তাকে এখন সার্টেন ওয়ার্ক, সার্টেন অ্যাক্টস, কিছু নির্দিষ্ট কাজ করতে হবে, আদারওয়াইজ জীবনে শাইন করা যাবে না। আমরা যাব এরপরে জি নাম্বারের দিকে। জি নাম্বারে দ্য ড্যাশ ডিউটি অফ এ স্টুডেন্ট, প্রিন্সিপাল আগেই বলছি, প্রধান। দ্য জি নাম্বারের দিকে তাকাও সবাই। দ্য ড্যাশ ডিউটি অফ এ স্টুডেন্ট, তো মানে একজন স্টুডেন্টের প্রধান দায়িত্ব বা কর্তব্য। হ্যাঁ, তাহলে প্রিন্সিপাল শব্দের অর্থ কিন্তু দুইটা বলছিলাম না, এখানে প্রিন্সিপাল হবে। প্রিন্সিপাল শব্দের অর্থ অধ্যক্ষ, অথবা প্রিন্সিপাল শব্দের অর্থ প্রধান। তাহলে এখানে প্রিন্সিপাল ডিউটি মানে প্রধান কর্তব্য, একজন স্টুডেন্টের প্রধান কর্তব্য। সাদিয়া, সাদিয়া তো দেরি করে আসছো কেন? আধা ঘন্টা পরে, হোয়াট ইজ দিস? তাহলে দ্য প্রিন্সিপাল ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি, এইচ নাম্বার কে বলতে পারবে? ইজ টু স্টাডি, পারবা? কেউ রেসপন্ড করো। পরের লাইনটা স্টাডি, স্টাডি, পরের লাইনটা অ্যান্ড অ্যাকোয়ার, অ্যাকোয়ার অ্যান্ড অ্যাকোয়ার, স্টাডি অ্যান্ড অ্যাকোয়ার নলেজ অন ভেরিয়াস থিংস। তাহলে স্টুডেন্ট লাইফে স্টাডি করতে হয়, আর অ্যাকোয়ার নলেজ মানে কি? জ্ঞান অর্জন করতে হয়। হ্যাঁ, জ্ঞান অর্জন করতে হয় অন ভেরিয়াস থিংস, বিভিন্ন জিনিসের উপরে, বিভিন্ন পর্যায়ে। তোমার নলেজ শুধু বুকিশ নলেজ হলে হবে না। বুকিশ নলেজ বুঝো? যে নলেজটা শুধু বইয়ের মধ্যে আবদ্ধ, সেই বইয়ের মধ্যে আবদ্ধ জ্ঞান হলে হবে না। তোমার চতুর্মুখী জ্ঞান, নানাবিধ জ্ঞান অর্জন করতে হবে এই স্টুডেন্ট লাইফ। আচ্ছা, আমরা পরবর্তী নাম্বারের দিকে যাব। আই নাম্বার, আই নাম্বারেরটা
হি মাস্ট কি হবে? হ্যাঁ, হি মাস্ট, না 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 না, হি মাস্ট বি অ্যাকর্ডিং হয় না। হি মাস্ট বি অ্যাকর্ডিং কি হয়? হি মাস্ট স্টাডি অ্যাকর্ডিং টু, হ্যাঁ, অ্যাকর্ডিং টু এ রুটিন। হি মাস্ট স্টাডি, এই এই এইটা কিন্তু তোমরা বলতে পারলা না, তাহলে 10-এর মধ্যে 1 কম পেয়েছো। হি মাস্ট স্টাডি অ্যাকর্ডিং টু রুটিন। তোমাদের প্রত্যেকের রুটিন আছে, রুটিন অনুসারে পড়তে হবে প্রত্যেকের, কোন দিন কোন ক্লাস কোন সময়ে, প্রত্যেকের রুটিন আছে। এখন ইংলিশ ক্লাসের সময় যদি বলো স্যার এখন তো বাংলা ক্লাস, না তাহলে তো হবে না। ইংলিশ ক্লাসে ইংলিশের প্রস্তুতি নিয়ে বসতে হবে। আবার বিকালবেলা যখন ক্লাস থাকবে না, রাতে থাকবে না, তখন তোমরা রুটিন করে পড়বে। তাহলে রুটিন থাকতে হবে। তাহলে লাইনটা আবার শোনো, যে এক যেন মুখস্থ হয়ে যায়। হি মাস্ট স্টাডি অ্যাকর্ডিং টু রুটিন, তাকে রুটিন অনুসারে ক্লাস করতে হয়। আমরা পরবর্তী ড্যাশের দিকে যাব। তাহলে হি, দেখো, হি হ্যাজ টু ড্যাশ, যে নাম্বার লাস্ট ড্যাশ, হি হ্যাজ টু বি, হি হ্যাজ টু, হ্যাঁ, বি, বি রাইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হি হ্যাজ টু বি, থ্যাংক ইউ once again. He has to be attentive to his studies and teachers. তাকে অবশ্যই তার পড়াশোনায় মনোযোগী হতে হবে এবং টিচাররা যা পড়া দেয়, তা যা বাড়ির কাজ দেয় সেগুলোর প্রতিও মনোযোগী হতে হবে। তাহলে দুইটা জিনিস, একটা হলো কি নিজের পড়াশোনায় এবং টিচারদের যা বলে বা বাড়ির কাজ দেয়, যেটা পড়া দেয় সে বিষয়ে মনোযোগী হতে হবে। তারপরে লাইনে ড্যাশ নাই, কিন্তু তোমাদের জানা দরকার। হি শুড অলসো রিড নিউজ পেপার, একজন স্টুডেন্টকে অবশ্যই নিউজ পেপার পড়তে হবে। তোমরা যদি বলো স্যার আমরা তো এখনো ম্যাট্রিক পাসই করি নাই, তাহলে নিউজ পেপার পড়ে লাভ কি? না না, অবশ্যই পড়তে হবে, নিউজ পেপার পড়তে হবে। এখন মনে করো বাড়িতে সেই দাদু আছে, বৃদ্ধ দাদু, সেও দেখা যায় সে কোনো পরীক্ষা দিবে না, তারপরেও সে নিউজ পেপার পড়ে। তাহলে এগুলো কোনো বয়স লাগে না, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। নিউজ পেপার পড়তে হবে, সারা বিশ্বের তোমার বাহ্যিক জ্ঞান অর্জন করতে হবে, তোমার কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানতে হবে। তোমরা যারা নিউজ পেপার পড়তে না, আজকে থেকে নিউজ পেপার পড়া শুরু করবা। প্রত্যেকে বাবাকে বলবা যে স্যার বলছে নিউজ পেপার রাখতে একটা। আচ্ছা, নিউজ পেপার, হি শুড অলসো রিড নিউজ পেপার। তারপরে কি আছে? ম্যাগাজিন, ম্যাগাজিন, প্রত্যেক স্কুলে কলেজে ম্যাগাজিন বের হয়, সেই ম্যাগাজিন স্টুডেন্টদেরকে একটা করে দেওয়া হয়, সেই ম্যাগাজিন পড়তে হবে। তা আমাদের প্রতিষ্ঠানেও ম্যাগাজিন কিন্তু প্রতি বছর বের হয়, কিন্তু করোনার কারণে বন্ধ আছে। তোমরা যারা আগের ক্লাসে ছিলা বা তার আগের ক্লাসে, তখন তো ম্যাগাজিন একটা পেয়েছিলা, এগুলো পড়তে হবে। পরবর্তী লাইনে যাও। ম্যাগাজিন, লিটারেচার, সাহিত্য পড়তে হবে, অ্যান্ড হিস্ট্রি, হিস্ট্রি পড়তে হবে। এখনও একজনে জয়েন করছে। আমরা পরবর্তী কোশ্চেনে যাব, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 7, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 7, প্রত্যেকে লিখো অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 7। এই কোশ্চেন নাম্বার 7টা একটু কঠিন, কারণ কি? কারণ এটা উইদাউট ক্লুজ। এতক্ষণ করেছি উইথ ক্লুজ, উইথ ক্লুজ তো দেওয়াই থাকে বক্সে, হ্যাঁ, একটা অনুমান করে অনেক সময় দেখা যায় অর্থ বুঝতে পেরে এটা আমরা বসাতে পারি। কিন্তু 7 নাম্বার করতে হলে তোমার বেসিক নলেজ থাকতে হবে, ধারণা থাকতে হবে। আমরা শুরু করে দেই। এটা নিউজ পেপার। দেখো আগের কোশ্চেনের শেষে যে কথা, পরবর্তী কোশ্চেন সেইটা নিয়ে আলোচনা। তার মানে নিউজ পেপার, নিউজ পেপার ইজ দ্য স্টোর হাউস অফ ড্যাশ, সোজা কিন্তু, হ্যাঁ, নলেজ, ভেরি গুড। নিউজ পেপার ইজ দ্য স্টোর হাউস অফ নলেজ, হ্যাঁ, থ্যাংক ইউ, এটা বলতে পেরেছো তোমরা। হ্যাঁ, নিউজ পেপার ইজ দ্য স্টোর হাউস অফ নলেজ। আমরা 7 নম্বরের প্রথমটা করলাম, এ নাম্বারে আমরা লিখলাম নলেজ। তার পরবর্তী লাইন দেখো, ইট রেফার্স না রিফ্লেক্ট, এই নিউজ পেপারে প্রতিফলিত হয় দ্য কাস্টমস অ্যান্ড ড্যাশ অফ, দ্য কাস্টমস অ্যান্ড কি, কাস্টমস অ্যান্ড, পরের পরবর্তী অংশটুকু, ইট রিফ্লেক্টস দ্য কাস্টমস অ্যান্ড ড্যাশ অফ
কাস্টমস অ্যান্ড ড্যাশ অফ আদার কান্ট্রিজ। তাহলে কালচার হতে পারে না, কাস্টমস অ্যান্ড কালচার্স, কাস্টমস অ্যান্ড ট্র্যাডিশনস, দুইটা বললাম কি কি, কাস্টমস অ্যান্ড কালচার্স, কালচার্স হতে পারে, ট্র্যাডিশনসও হতে পারে, দুইটাই লিখে রাখো। কাস্টমস হতে পারে না, কালচার্স হতে পারে, ট্র্যাডিশনস হতে পারে, কাস্টমস অ্যান্ড ট্র্যাডিশনস অথবা কাস্টমস অ্যান্ড কালচার্স। তাহলে দুইটা বললাম, কি কি বললাম, কালচার্স আর হলো ট্র্যাডিশনস, ট্র্যাডিশনস, হ্যাঁ, ট্র্যাডিশনস অফ আদার কান্ট্রিজ। ইনফ্যাক্ট ইট ইজ দ্য ড্যাশ অফ কারেন্ট ড্যাশ, ইট ইজ দ্য ড্যাশ অফ কারেন্ট ড্যাশ, ইট ইজ দ্য, না না, ইট ইজ দ্য, আমরা আমাদের ফেস দেখি কিসের মধ্যে, মিরর। হ্যাঁ, এই যে একজনে বলছে আয়না, বাংলা না, ইংলিশে বলতে হবে। তাহলে ইট ইজ দ্য মিরর, মিরর, ইট রিফ্লেক্টস, এই প্রতিফলিত হয় কি, তারপরে ইট রিফ্লেক্টস, ইট কোথায় পেলাম জানি, ইট রিফ্লেক্টস, ইট প্রতিফলিত করে দ্য কাস্টমস অ্যান্ড কালচারস অফ আদার কান্ট্রিজ, ইনফ্যাক্ট ইট ইজ দ্য মিরর। এই সি নাম্বারে দেখো কি বললাম, ইট ইজ দ্য মিরর অফ কারেন্ট, মিরর, মিরর, ইট ইজ দ্য, কি হবে, ইট ইজ দ্য মিরর, মিরর। আর বর্তমান জগৎ বা বর্তমান বিশ্ব ইংলিশ কি, কারেন্ট, বর্তমান বিশ্ব ইংলিশ, গুড, কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট ওয়ার্ল্ড, বর্তমান বিশ্ব। তাহলে এই লাইনটা আবার শোনো, আবার শোনো, ইট ইজ দ্য ড্যাশ, মাহফুজা তুমি জয়েন করেছো 37 মিনিট পর, ভবিষ্যতে এরকম করবে না আর কখনো। মাহফুজা আমি তোমার রোল নম্বর লিখে রাখছি 88। আচ্ছা, আবার শোনো, ইট ইজ দ্য ড্যাশ অফ কারেন্ট, তাহলে ইট ইজ দ্য মিরর অফ বর্তমান বিশ্ব, কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট ওয়ার্ল্ড, বর্তমান বিশ্বের এটা একটা দর্পণ বা আয়না স্বরূপ। ট্রুলি স্পিকিং, কথা বলে কে কে, তোমরা মিউট করে রাখো। আচ্ছা, ট্রুলি স্পিকিং, ট্রুলি স্পিকিং ইট হ্যাজ বিকাম ড্যাশ ইন আওয়ার মডার্ন লাইফ, লাস্টেরটা কে বলতে পারবে, ট্রুলি স্পিকিং ইট হ্যাজ বিকাম ড্যাশ, বলো। গুরুত্বপূর্ণ হতে পারে, বাংলায় বললে তো হবে না, ইট হ্যাজ বিকাম ড্যাশ টু আওয়ার মডার্ন লাইফ, ইম্পর্টেন্ট হতে পারে ইনসেপারেবল অথবা ইনডিসপেন্সেবল, মানে অবিচ্ছেদ্য, আমাদের আধুনিক মডার্ন লাইফের একটা অবিচ্ছেদ্য। ইট হ্যাজ বিকাম ইনডিসপেন্সিবল, বানানটা লিখো, এটা জানা দরকার তোমাদের, প্রতিদিন একটা করে নতুন শব্দ শিখবে। লিখো INDIS PENSA, আরেকবার, আচ্ছা, INDIS PENSABLE, বুঝছে? আবার শোনো, INDIS PENSABLE, মানে বর্তমান, ইনডিসপেন্সেবল টু আওয়ার মডার্ন লাইফ, আমাদের আধুনিক জীবনের এটা একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। তাহলে তোমরা এখন মিলাও, এটা যেহেতু উইদাউট ক্লুজ, সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা আগে যেটা করলাম তার চেয়ে এটা বেশি ইম্পর্টেন্ট। আর একটা হলো বর্তমান পরিবর্তিত কোভিড-19 জনিত পরিবর্তিত সিলেবাসের কারণে ঢাকা বোর্ড বা বরিশাল বোর্ড অথবা মানে সবগুলো বোর্ড কোশ্চেন নম্বর 7-এ মার্ক দিয়েছে 10টায় 5, আর কোশ্চেন নম্বর 6-এ দিয়েছে 10টায় 5 হাফ করে, আর 7-এ 5টা দিয়েছে, 5টায় কিন্তু 5 এক করে, যদি একটা হলেই 1 নম্বর, 5টা হলেই 5 নম্বর, আর উপরেরটায় একটা হলে হাফ নম্বর। তাহলে এবার মিলিয়ে নাও। প্রথমে বলেছিলাম 7-এর A নলেজ, B ট্র্যাডিশনস অথবা কালচার্স, সি নাম্বারে মিরর, ডি নাম্বারে ওয়ার্ল্ড, এবং লাস্ট ই নাম্বারে হচ্ছে ইনডিসপেন্সেবল, ইনডিসপেন্সেবল INDISPENSABLE, ইনডিসপেন্সিবল।
তাহলে আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে নিউজ পেপার। জীবনে সফলতা অর্জন করতে হলে, বড় বড় চাকরি পেতে হলে তাকে নিউজ পেপার পড়তে হবে, আদারওয়াইজ হবে না। এখন কোশ্চেন নাম্বার কত শুরু করব আমরা? 8 সবাই লিখো। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 8। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 8 লিখছো? আচ্ছা, তাহলে লিখো ট্রুথফুলনেস। এটা হলো কমপ্লিটিং সেন্টেন্সের মতো হতে পারে, অথবা ম্যাচিং হতে পারে। হ্যাঁ, ম্যাচিং ধরতে পারো। হ্যাঁ, আবার দেখা যায় অনেক সময় লাইনের অর্ধেক দিয়ে দিচ্ছে, বাকি অর্ধেক ড্যাশ। তাহলে এখানে যদি সেই রকমই ধরি আমরা, যে লাইনের অর্ধেক দেওয়া আছে ট্রুথফুলনেস ইজ ওয়ান, এটার সামনে কি বসতে পারে বলো? অফ, বাকিটা দেখা যাচ্ছে না। অফ, অফ হিউম্যান বিইং, অফ হিউম্যান বিইং, রাইট, থ্যাংক ইউ। তাহলে প্রথমটার বাকি অংশ হবে, লিখো, প্রথমটার বাকি অংশ হবে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভার্চুজ অফ হিউম্যান বিইং। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, আন্ডারলাইন করে দাও, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভার্চুজ অফ হিউম্যান লাইফ। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভার্চুজ অফ হিউম্যান লাইফ। আমরা বি নম্বরে যাব। বি নম্বর দেখো, ইট মিনস দ্য কোয়ালিটি, তার মানে ট্রুথফুল মিনস, হ্যাঁ গুড, হ্যাঁ, ইন অল সিচুয়েশনস, গুড, থ্যাংক ইউ। তোমরা অনেকেই খুব ভালো আনসার করতে পারছো, এর জন্য মেনি মেনি থ্যাঙ্কস। তাহলে বি নম্বরে হবে ইট মিনস দ্য কোয়ালিটি অফ স্পিকিং দ্য ট্রুথ ইন অল সিচুয়েশনস। আচ্ছা, তোমাদের এর আগে আমি একটা গ্রামার শিখিয়েছিলাম, সেটা শোনো। বি নম্বরে এটা আছে, ইট মিনস দ্য কোয়ালিটি অফ, অফের পরে যদি ভার্ব বসে তাহলে অবশ্যই তার সাথে আইএনজি যোগ হবে, এটা সবসময় মনে রাখবা। আবার শোনো, অফের পরে যদি ভার্ব বসে তাহলে অবশ্যই তার সাথে আইএনজি যোগ হয়, কিন্তু যদি ভার্ব না বসে তাহলে নাউন বসে। বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী পরবর্তী সেন্টেন্সে যাচ্ছি। নোবডি, কি হবে? নোবডি, নোবডি লাইকস, নোবডি লাইকস, কেউই পছন্দ করে না কাকে? হ্যাঁ, গুড, নোবডি লাইকস এ লায়ার, আন্ডারলাইন করে দাও। নোবডি লাইকস, তার সামনে হবে এ লায়ার, তার মানে মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। আচ্ছা, আমরা কত নাম্বার লিখলাম? সি। এবার ডি নম্বরে যাও। ট্রুথফুল পারসন, ট্রুথফুল, হ্যাঁ, হ্যাঁ, ট্রুথফুল পারসন, একজন সত্যবাদী ব্যক্তি, এটার সামনে হবে ইজ রেসপেক্টেড বাই অল। হ্যাঁ, হ্যাঁ, সমাজে যে একজন সত্যবাদী ব্যক্তি, সমাজে যারা ভালো লোক অথবা খারাপ লোক সবাই জানে অমুক বাসার বা অমুক পাড়ায় একটা ভদ্রলোক আছে, সে খুব সত্যবাদী, তাকে কোনো মতেই মিথ্যা কথা বলানো যায় না, বা সে কখনো বলবে না, বিপদে পড়লেও বলবে না। এই যে তার সত্যবাদিতা, এটার জন্য সবাই তাকে কি করে? হ্যাঁ, সবাই তাকে, না, এখানে বইয়ে কি লেখা? রেসপেক্ট, রেসপেক্ট করে। হ্যাঁ, হ্যাঁ, রেসপেক্টেড বাই অল, সবাই তাকে সম্মান করে। আমরা পরেরটা ই নাম্বারে দেখো। ই নাম্বারে হলো উই শুড প্র্যাকটিস দ্য হ্যাবিট রেগুলারলি। উই শুড উই শুড প্র্যাকটিস দ্য হ্যাবিট রেগুলারলি। আমাদের এই সত্যবাদী হওয়ার যে একটা অভ্যাস, এটাকে নিয়মিত প্র্যাকটিস করা উচিত। অনেকেই আছে মিথ্যে কথা বলে, বিপদে বললে মিথ্যে কথা বলে। যদি তোমরা আবার কেউ মাইন্ড করো না, আমরা ক্লাসে জিজ্ঞাসা করি, এই তোমরা কি পড়া শিখেছো? অনেকে বলে জি স্যার, কিন্তু যখন জিজ্ঞাসা করি তখন দেখা যায় বলতে পারে না। আমাদের টাইম কিন্তু প্রায় শেষের দিকে, 10 মিনিট আছে। তাহলে এটা হবে উই শুড প্র্যাকটিস দ্য দিস হ্যাবিট রেগুলারলি ইন অর্ডার টু প্রসপার ইন লাইফ। জীবনে উন্নতি করার জন্য
আমরা এখন পরবর্তীটায় যাব। পরবর্তীটা দেখা যায় 10 মিনিটে 10টা কি শেষ হবে। এখানে আছে সাফিক্স প্রিফিক্স। সাফিক্স প্রিফিক্স দেখো, সাফিক্স প্রিফিক্স, সাফিক্স প্রিফিক্স দেখি আমরা করি যতদূর গিয়া পৌঁছতে পারি। সবাই লিখো অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 9। এটাও তোমাদের অত্যন্ত পরিচিত। কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম সম্পর্কে সবাই জানো। আমাদের জাতীয় কবির নাম কি? রবীন্দ্রনাথ না নজরুল? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর জাতীয় কবি রবীন্দ্রনাথ, একথা কি সত্য কিনা? সত্য না মিথ্যা বলো? আমাদের জাতীয় কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। এটা ট্রু না ফলস? ফলস। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে কাজী নজরুল ইসলাম ইজ ভেরি নোন। নোন, এটাকে তাহলে ওয়েল নোন হবে। হ্যাঁ, নোন। হ্যাঁ, নজরুল ইসলাম শুধু নোন না, ওয়েল নন। তাহলে প্রথমটা ওয়েল নন। এখন এটা কি সাফিক্স হলো না প্রিফিক্স হলো? প্রিফিক্স হলো। হ্যাঁ, হ্যাঁ। মূল শব্দের পূর্বে, আবার শোনো, মূল শব্দের পূর্বে যে সকল লেটার অথবা লেটার্স, বাংলায় হলো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে বা শব্দের অর্থের পরিবর্তন করে অথবা বিপরীত অর্থ প্রকাশ করে, এরকম শব্দকে বলা হয় প্রিফিক্স। মানে পূর্বে হতে হবে, প্রি মানে পূর্বে। আচ্ছা, তাহলে কাজী নজরুল ইসলাম ইজ ভেরি ওয়েল নন টু আস। হি ইজ আ গ্রেট রাইটার। সে একজন বড় লেখক। বিসাইডস, তাছাড়াও, বিসাইডস, বি নম্বর ড্যাশের দিকে দেখো। বিসাইডস, বিসাইডস এ রাইট, রাইটার, রাইটার সে একজন লেখক। বিসাইডস এ রাইটার, সে একজন লেখক। আচ্ছা, আমরা কমা আছে, হি ইজ অলসো এ, ব্র্যাকেটে আছে সিং, সিঙ্গার অ্যান্ড ড্রামাটিক সিঙ্গার। তিনি একজন গায়কও ছিলেন। তিনি গান লিখতেন এবং সুরও করতেন। কিন্তু রবীন্দ্রনাথও কিন্তু তাই ছিল, গান লিখতেন এবং সুরও দিতেন, গায়কও ছিল। আচ্ছা, আমরা পরবর্তী ড্যাশের দিকে আগাতে থাকি। ড্রামাটিস্ট, তিনি একজন ড্রামাটিস্টও ছিলেন। তিনি অনেক নাটকও লিখেছেন। হি গট, ডি নাম্বারে, হি গট, উই গট, আমরা ইন্সপিরেশন। হ্যাঁ, ইন্সপিরেশন শেষে আর এ টি আই ওয়েন, মনে থাকবে? ই বাদ যাবে, আর এ টি আই ওয়েন শেষে কি হবে? ইন্সপায়ার তো লেখা আছে। হ্যাঁ, ইন্সপায়ারেশন। আমরা, হ্যাঁ, ইন্সপায়ারেশনের বাংলা কি? কে বলতে পারবে? ইন্সপায়ারেশন উৎসাহ বা অনুপ্রেরণা। উৎসাহ বা অনুপ্রেরণা। তাহলে আমরা অনুপ্রেরণা পাই, অনুপ্রেরণা পাই ডিউরিং আওয়ার লিবারেশন। লিবারেশন মানে কি? লিবারেশন ওয়ার, স্বাধীনতা যুদ্ধ। ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার ফ্রম হিজ রাইটিংস, তার লেখা থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়। তখন তোমরা তো জন্মগ্রহণই করো নাই। তাহলে তোমাদের বাবা মা যারা স্বাধীনতা যুদ্ধে অথবা দাদা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে, নজরুলের সেই গান শুনে, তারপরে নজরুলের যে সমস্ত বিদ্রোহী কবিতা শুনে আমরা ইন্সপায়ারেশন পেতাম। পরবর্তী লাইনে যাও। লিবারেশন, আচ্ছা, হিজ ই নাম্বারে, হিজ কন্ট্রিবিউট টু বেঙ্গলি, কন্ট্রিবিউশন, গুড। একজনে দেখা যায় বলার সাথে সাথে উত্তর দিয়ে দেয়, মেনি মেনি থ্যাঙ্কস। আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তোমাকে অনেক ধন্যবাদ। তুমি ভালো স্টুডেন্ট, ভালো করে পড়বা। হ্যাঁ, হ্যাঁ। এবং ভবিষ্যতে ডাক্তারের সারিতে তোমাকে দেখতে চাই। কি আমি কি ভুল বললাম? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আহ, কি বললাম জানি? হিজ কন্ট্রিবিউশন, ই নাম্বার দেখো। হিজ কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউট আছে, শেষে হবে টিআইওএন। হিজ কন্ট্রিবিউশন টু বেঙ্গলি লিটারেচার হ্যাজ মেড হিম ইমমর্টাল। এফ নাম্বার দেখো, ইমমর্টাল হয়ে যাবে, ইমমর্টাল, আই ডবল এম, কিন্তু আই ডবল এম ও আর টি এল, ইমমর্টাল। এফ নাম্বারে। জি নাম্বারে কি? হি স্টার্টেড হিজ আর্লি লাইফ উইথ গ্রেট হার্ডশিপ, উইথ গ্রেট হার্ডশিপ। হার্ডশিপ মানে কি? কষ্ট বা ক্লেশ।
তার আর্লি লাইফ অনেক কষ্টে কাটিয়েছে, অনেক কষ্টে তারা তার বাল্যকাল কাটিয়েছে, কারণ বাবা ছিল না, বাবা মারা গেছে, মা সংসার চালাতো কিন্তু সে ছিল অত্যন্ত দরিদ্র। তাহলে হার্ডশিপ। পরবর্তী লাইন, অনস হি হ্যাড টু ওয়ার্ক ইন এ ব্রেড মেকিং শপ। ব্রেড মেকিং শপ অথবা ব্রেড মেকার শপ, ঠিক আছে? ব্রেড মেকিং শপ অথবা ব্রেড মেকার শপ, ব্রেড মেকার শপ বা ব্রেড মেকিং শপ, ইনে ব্রেড মেকিং শপ, একটা রুটি তৈরির দোকানে তাকে চাকরি করতে হয়েছে। ফর হিজ কি হবে? লাইভলিহুড, LIVELI, আবার শোনো, LIVELIHEAD, লাইভলিহুড। লাইভলিহুড সবাই লিখো, আমি বানানটা আবার বলি, LIVELIHOOD, লাইভলিহুড, ঠিক আছে? নাও লাস্টে চলে আসছি আমরা। নাও হি হ্যাঁ লিভিং ফর হিজ লাইভলিহুড, জীবিকা ফর হিজ লিভিং, হ্যাঁ লিভিং দিলেও হবে। থ্যাংক ইউ, তুমি লিভিং বলেছো, এটাও হবে লিভিং অথবা লাইভলিহুড। লাস্টেরটা দেখো, নাও হি ইজ আওয়ার, হ্যাঁ ন্যাশন পয়েট তো হয় না, ন্যাশনাল পয়েট, শেষে ন্যাশনাল পয়েট। আর সাফিক্স না প্রিফিক্স? হ্যাঁ সাফিক্স, মানে শেষে যোগ হলে। গুড, থ্যাংক ইউ। নাও হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, এটাই লাস্ট লাইন। হি ব্রেথ হিজ লাস্ট ইন 1976, নজরুল 1976 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখানে কোনো শূন্যস্থান নাই, কিন্তু এটা মনে রাখবা, কারণ এটা তোমাদের জানার প্রয়োজন আছে। অনেক সময় দেখা যায় বাংলায় কাজী নজরুলকে নিয়ে তোমাদের একটা গল্প আছে বা কবিতা আছে, সেখানে দিয়ে দিল কি MCQ, নজরুল মৃত্যুবরণ করেন 1971 সালে, 75 সালে, 76 সালে, কোনটা সঠিক? 76 সালে। আবার দিয়ে দিল 1976 সালে, 2021 সালে, আবার দিয়ে দিল 2000 সালে, এরকম দিতে পারে। হ্যাঁ 76 সালে। তাহলে আমাদের মনে হয় টাইম প্রায় আমরা শেষের দিকে চলে আসছি। আর আমাদের আর 2 মিনিট আছে, 2 মিনিটে আছে। নিচেরটা হলো আর্টিকেলটা 2 মিনিটে শেষ করা যাবে? দেখি দেখি যতদূর করা যায়। তো দেখি, প্রথমে হবে দ্য 16th অফ ডিসেম্বর। কোনো তারিখ যদি নির্দিষ্ট করে উল্লেখ করা থাকে তাহলে তার পূর্বে দা বসে। দ্য 16th, তা এ নাম্বারে কি বললাম? দা হবে। হ্যাঁ সবাই ঝটপট লিখতে দাঁড়ো, এ নম্বরে দা হবে। আচ্ছা বি নম্বরে যাও, দ্য 16th অফ ডিসেম্বর ইজ এ হবে এখানে, ইজ রেড লেটার ডে, ইজ এ রেড লেটার ডে, স্মরণীয় দিন, ইন দ্য হিস্ট্রি, ইতিহাসে একটা স্মরণীয় দিন, অফ বাংলাদেশ। অন দিস ডে, এই দিন, উই অ্যাচিভড ভিক্টোরি অ্যাট দ্য কস্ট অফ, অ্যাট দ্য কস্ট, এখানে দা হবে। অ্যাট দ্য কস্ট অফ, কিসের বিনিময়ে? এক সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করি। অ্যাট দ্য কস্ট অফ, অ্যাট দ্য কস্ট অফ, অ্যাট দ্য কস্ট অফ কী হবে? অ্যাট দ্য কস্ট অফ, না, এ ব্লাড অফ, এ ব্লাডি ব্যাটেল, অ্যাট দ্য কস্ট অফ এ ব্লাডি ব্যাটেল, এ ব্লাডি ব্যাটেল, একটি রক্তক্ষয়ী যুদ্ধের পর। তাহলে একটি রক্তক্ষয়ী যুদ্ধ, একটি রক্তক্ষয়ী যুদ্ধ, তাহলে এখানে এ হবে। তারপর ই নাম্বারের দিকে যাও, ই নাম্বারে হবে বাংলাদেশ কেইম ইনটু বিং, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। অ্যাজ অ্যান হবে অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। ইন্ডিপেন্ডেন্ট, অ্যান কেন হলো? তোমরা জানো যে ভাওয়েল কত, 5টা না 8টা? হ্যাঁ 5টা। হ্যাঁ হ্যাঁ, AEIOU, ভাওয়েলের পূর্বে সাধারণত অ্যান বসে, কিছু কিছু ব্যতিক্রম আছে। আচ্ছা, অ্যাজ অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট, কান্ট্রি, অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট, আমাদের টাইম শেষ। অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট, আমরা একটি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসাবে
আমাদের অস্তিত্ব প্রতিষ্ঠিত হয়। তো আমাদের যেহেতু টাইম শেষ, আমরা পরবর্তী ক্লাসে আবার অন্য কিছু গ্রামাটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।